সার্বজনীন বিচার ত্বরান্বিত হবে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সার্বজনীন বিচারটি সত্যিকারভাবে ত্বরান্বিত হয়েছে, কিন্তু এখনো আগের মতো শুনানি বিচার এর চেয়ে দুঃখজনক এবং কপাল খারাপের বিষয় হতে পারে না। বাংলাদেশে বিগত 17.5 বছরের ফ্যাসিবাদের আমলে যে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড ছিল আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরেও সাধারণের বিচার হচ্ছে না। একটা দেশে যখন বিচারের তাল বাহানা চলে, এটা এক ধরনের তাল বাহানা। 100 বিচার পিছিয়ে সেই দেশ সভ্য দেশ আমরা বলতে পারি। বিগত স্বৈরাচারের আমলে আমাদের 700 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আন্দোলন, জুলাই আন্দোলনে 6 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই 6 জন সাংবাদিক তার পরিবার কিছুটা সহযোগিতা পেলেও 65 জন সাংবাদিকের পরিবার আমার মনে হয়, আমি যতটুকু জানি এখন পর্যন্ত কোনো সাহায্য করতে পারেনি। তাদের পরিবারের হার অবস্থা আমরা জানি। তারা সোনার চামড় ছবি দিয়ে জন্মগ্রহণ করেনি। তারা ছিল পরিবারের একমাত্র বয়স্ক ব্যক্তি। তাদের মৃত্যুর পর তাদের ফ্যামিলি খুবই ক্লিষ্ট অবস্থায় কাজ করছে। আমি আজকের সমাবেশ থেকে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জুলাই যুদ্ধে আহত এবং নিহত যোদ্ধাদের যেভাবে আপনারা সহযোগিতা করছেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের 67 জন সাংবাদিকের পরিবারকে সেইভাবে সাহায্য করতে হবে। তাদেরকে প্রতিষ্ঠিত করুন, তাদের ছেলেমেয়ের জন্য লেখাপড়া করতে পারে, তাদের ছেলেমেয়ের জন্য এই সমাজের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। আর বিশেষে গণমাধ্যম এখন আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হয়নি। 5 আগস্টের পরে বিভিন্ন নানা সংকট পরিবার সমাজ আমরা বুঝতে পারি গণমাধ্যমে এগুলো সেই সরকার সেই ফসলের ভোট আটকে ধরে আছে। সমাজের যোগাযোগের মাধ্যমে তাদের বিভিন্ন দেশ, তাদের বিভিন্ন মন্তব্য আমরা যদি দেখি, আমাদের মনে হচ্ছে তারা যেন এই সময় এসে আরো আসতে পৃষ্ঠে গণমাধ্যমকে ধরে আছে। তাদেরকে প্রতিহত করতে হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আমাদের কর্মসূচিতে যাওয়ার আগে আপনারা তাদেরকে বিচারে